ধরি tan থিটা ইকুয়াল টু এক্স বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স এক্স, সমীকরণ 1। অতএব এখানে আমরা cot থিটা বাই 2 মাইনাস cot পাই ভাগ 2 মাইনাস থিটা, এইটা সমান আমরা লিখতে পারি আসলে cot এটা কোন চতুর্ভাগে আছে, এটা আমাদের প্রথম চতুর্ভাগে এর অবস্থান। প্রথম চতুর্ভাগে যদি অবস্থান হয় তাহলে এই ঘরে সবাই ধনাত্মক, আর ধনাত্মক যদি হয় আর এইখানে পাই ভাগ 2 এর সাথে কিছু নাই মানে 1 আছে, আর 1 অর্থাৎ পাই ভাগ 2 এর সাথে যদি বিজোড় গুণিতক থাকে তাহলে cot আমাদের হয়ে যাবে tan। তাহলে এটা আমরা লিখতে পারি tan থিটা বা cot পাই বাই 2 মাইনাস থিটা, আর এইটার মান আমি ধরেছিলাম কি x বা পাই ভাগ 2 মাইনাস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি cot ইনভার্স x। এটা সমীকরণ 2। সমীকরণ 1 যোগ 2 হতে পাই tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু থিটা প্লাস পাই ভাগ 2 মাইনাস থিটা, অর্থাৎ tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান আমরা লিখতে পারি পাই ভাগ 2। তো প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমরা 2 নম্বর প্রমাণটা ছিল কি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই ভাগ 2। তো এই প্রমাণটার জন্য প্রথমে আমরা ধরে নিছি tan ইনভার্স tan থিটা ইকুয়াল টু x। তাহলে এটাকে যদি আমি থিটার মান বের করতে চাই তাহলে tan কে সাইড চেঞ্জ করতে হয়, অর্থাৎ এটাকে আমি উভয় দিকে যদি ইনভার্স দ্বারা গুণন করে দিই তাহলে tan ইনভার্স এবং tan এটা আউট হয়ে যায়, আর এখানে tan ইনভার্স x। তাহলে tan ইনভার্স x হলো এটা সমীকরণ 1। আবার আমরা জানি cot প্রথম চতুর্ভাগে পজিটিভ এবং এর সাথে যদি 90 এর বিজোড় গুণিতক থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে tan এ কনভার্ট হয়। তাহলে এখানে cot আমরা পাই ভাগ 2 মানে বিজোড় গুণিতক মাইনাস থিটা মানে প্রথম চতুর্ভাগে রেখেছি ইকুয়াল টু এটা সমান আমরা লিখতে পারি tan থিটা। এবার এইটা আমরা cot যা আছে তাই লিখলাম, আর এই যে tan থিটার মান আমরা কত ধরেছি x। এবার পরবর্তীতে cotটাকে যখন আমি সাইড চেঞ্জ করে দিয়েছি তাহলে আমরা এখানে লিখতে পারি পাই ভাগ 2 মাইনাস থিটা ইকুয়াল টু cot ইনভার্স x। এই cotটাকে এই পাশে পাঠিয়েছি, এটা cot ইনভার্স x হয়ে গেল। এবার এটা সমীকরণ 1 এবং সমীকরণ 2, এইটা এবং এটা যদি যোগ করি তাহলে এই থিটা যোগ পাই ভাগ 2 মাইনাস থিটা অর্থাৎ থিটা প্লাস পাই ভাগ 2 মাইনাস থিটা, এই মাইনাস থিটা এবং প্লাস থিটা কেটে দেয় পাই ভাগ 2 থাকে। এটাই আমাদের তৃতীয় প্রমাণটা ছিল দ্বিতীয় প্রমাণ। এবার আমরা তৃতীয় প্রমাণ করব। ধরি এটা কি ছিল sec ইনভার্স, তাহলে আমি sec থিটা সমান এটা লিখতে পারি x, অতএব থিটা ইকুয়াল টু sec ইনভার্স x সমীকরণ 1। আবার এর সাথে আমি লিখতে পারি cosec পাই ভাগ 2 মাইনাস থিটা, এইটা সমান আসলে কি হয় এটা আমরা একই রকম প্রথম চতুর্ভাগের অবস্থান এবং এখানে কিছু নাই মানে 1 আছে, পাই ভাগ 2 এর সাথে বিজোড় গুণিতক আছে। পাই ভাগ 2 এর যদি এটা মানে 90 ডিগ্রি যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি তো 90 এর বিজোড় গুণিতক অর্থাৎ পাই ভাগ 2 এর বিজোড় গুণিতক যদি থাকে তাহলে এটা যদি কোসেক থাকে সেটা সেক হয়ে যাবে এবং সেক থাকলে সেটা কোসেক হবে। তাহলে আমরা এইটাকে এখন চেঞ্জ করে লিখতে পারি প্রথম চতুর্ভাগে অবস্থান এবং 90 এর বিজোড় গুণিতক থাকার কারণে এই কোসেকটা সেক থিটা হয়ে যাবে। এবার এই বা কোসেক পাই ভাগ 2 মাইনাস থিটা, এটা সমান আমরা এটার মান জানি কত x, বা পাই ভাগ
টু মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক ইনভার্স এক্স। সমীকরণ 2। সমীকরণ 1 যোগ 2 হতে পাই সেক এক্স প্লাস কোসেক এক্স ইকুয়াল টু পাই থিটা প্লাস পাই ভাগ 2 মাইনাস থিটা। এটা এবং এটা কেটে যাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স পাই ভাগ 2। তো দেখো তো প্রিয় শিক্ষার্থী, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু পাই ভাগ 2 আমাদের এটা তো প্রমাণিত হলো। এবার আমরা একটু দেখি, আসলে যখন এই প্রমাণটা করব আমি এখানে সেক থিটা ধরছি, তোমরা যদি মনে করো না সেক থিটা ধরবো না, আমরা কোসেক থিটা ধরবো, তাহলে একইভাবে ক্যালকুলেশন করবে। যে সেক থিটার সমান আমি এক্স ধরেছি, এখান থেকে যদি থিটার মান বের করতে চাই তাহলে আমাদের এই সেকটা ইনভার্স হয়ে যাচ্ছে। এটাকে আমরা থিটা সমান সেক ইনভার্স এক্স সমীকরণ 1 ধরলাম। এরপরে আমরা জানি যে প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক, এর সাথে আবার 90 যদি বিজোড় গুণিতক থাকে তাহলে তাদের অনুপাত, ত্রিকোণমিতিক যে অনুপাত থাকে সেটা চেঞ্জ হয়ে যায়। যদি 90 বিজোড় গুণিতক থাকে কস থাকলে সাইন হবে, সাইন থাকলে কস হবে, ট্যান থিটা থাকলে এবারে কট হবে, কট থাকলে ট্যান হবে। সিমিলারলি সেক থাকলে সেটা কোসেক হবে এবং কোসেক থাকলে সেটা সেক হয়ে যাবে। তাহলে ওই শর্তে আমরা কি করেছি, কোসেক পাই ভাগ 2 মাইনাস থিটা ইকুয়াল আমরা লিখেছি সেক থিটা। আসলে এটা সমান এটা হয়। এবার এই সেক থিটার মান তো আমরা ধরে নিয়েছি এক্স বসিয়েছি। এবার এই কোসেককে আমি যদি সাইড চেঞ্জ পক্ষান্তর করে নিই তাহলে এটা কি হবে, ইনভার্স হয়ে যাবে। অর্থাৎ এটা পক্ষান্তর করলে সেক কোসেক ইনভার্স এক্স হয়ে গেল, আর এখানে থাকে পাই ভাগ 2 মাইনাস থিটা। এবার সমীকরণ এটাকে 2 নাম্বার সমীকরণ ধরলাম। এবার 1 এবং 2 অর্থাৎ এই দুটো সমীকরণ যদি আমি যোগ করে দিই তাহলে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স। এবার